আমাদের এখানে ক্ষেত্রপালের গাজন হচ্ছে, আর এটা হচ্ছে ঘাট পুজো, আর আমি সেখানেই এসে ব্লগ করছি। বেশ কিছুদিন ধরে এই ব্লগটি আমার সামনে পড়ে আছে, কিন্তু আমি কোনো রকম দিতে পারিনি। আরও কিছু ক্লিপ আমার কাছে ছিল না, সেই ক্লিপগুলো পাওয়ার পর ভিডিওর ভয়েসটা দিচ্ছি। গাজন দেখতে আমি আর আমার একটা বন্ধু এসেছিলাম, জাস্ট এখানে ঘাট পুজো দেখতে আর কি। বিশেষ করে তার ভাই সন্ন্যাসী হয়েছে, মানে বার করেছে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে। তোমরা বলতে পারো আমি বিশেষ করে বেশি জায়গা যায় না, খুব কম যায় আর কি সব জায়গায়। তার জন্য যখন যায় সেখানের লোক বেশিরভাগ সময় চেনে, এলাকার লোক তো সবাই, যে ছেলেটার এখানে ঘর, কোনো দিন ঘর থেকে বেরোয়নি। আগে বেরিয়েছে, এখন আর বেরোয় না, সময় নেই, বাট কাজ আছে, এরকম করেই আর কি যাওয়া বিশেষ করে হয়নি। তারপর আলসেমি, এর জন্যই আর কি বিশেষ করে যাওয়া হয়নি। চারদিকে ঘাট রয়েছে আর আমি নদীর মধ্যে বসে আছি, ঘাট পুজো দেখছি। দূর থেকে শোনা যাচ্ছে সবটাই। ফোনের ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটা দূর, কিন্তু অনেকটা দূর না, আমরা ভুল দেখছি, কাছেই এটা। আমরা সবই শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবারে এলাকাটা যেহেতু ছোট, তাই সন্ন্যাসীর সংখ্যাটাও কম, প্রায় 45-50 জনের মতো হয়েছিল আর কি। তাও তো হয়েছে, বাট আমাদের আরেকটা মানে আমাদের যেটা নিজেদের গাজন, সেখানে সন্ন্যাসী হয়ে যায় প্রায় 100 জনের কাছাকাছি। একবার তো 110-120 জন করেও সন্ন্যাসী হয়। যেহেতু প্রচণ্ড রোদ, তা আবার নদীতে হচ্ছে, তাই বেশি লোক নদীতে নামেনি, খুব কম লোকই নদীতে গিয়েছিল। আর যাদের আর কি আমাদের মতো ইয়ং ছেলে, তারাই বেশিরভাগ জন গিয়েছিল, আর বাকি সবাই নদীর পাড়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে প্রণাম ঘাটা হয় আর কি। সেখান থেকে তারা গাজনটাকে দেখছে। আর এবার মানুষের কাজ তো, এবার চাষের সময় ধান টান, যেহেতু গ্রাম এলাকা, এই গাজন টাজন তো গ্রামেতেই হয় বেশি, তাই বেশি মানুষ আসতে পারেনি। আবার বিকালবেলা দিন গাজন, অন্য বছরের তুলনায় দেখছিলাম এবছরের লোকটাও কম হয়েছে, কারণ চাষের সময় মানুষ আসবে না চাষ ক্ষতি করে। আর আসাটা এবার জল ঝড়ের দিন, তার আগের দিনে জল হয়েছে, এবার তার পরের দিনে ধান ফান অনেকের আছে, ধান ফান তুলতে হচ্ছে, আসা হয়নি আর কি। এবার সন্ধ্যের দিকেও তাও খানিক কিছু লোক এসেছিলো, সেগুলো সবই দেখাচ্ছি আস্তে আস্তে। চলো, এখন গাজনের সন্ন্যাসীদের নাচ গান হচ্ছে, মানে নাচ হচ্ছে আর কি। ওরা এবারে একটু বসবে, বসে মেয়েদের করে ঝাঁপ ভাঙবে। এখন এখান থেকে আর কি ঝাঁপুরে যা ঝাঁপ নেয় সন্ন্যাসী হলো, তারা জানো। তারপর আবার যেখানে যেমন নিয়ম, তো এখানের এই নিয়মটা আছে আমাদের এখানে, আবার আমাদের যে গাজনটা হয় সেখানে আবার এই নিয়মটা নেই আর কি। আজকে শেষ গাজন, আজকে ঘাট পুজো হওয়ার শেষে এইটা হচ্ছে। সবাই বসে আছে, একজন শেষ থেকে উঠে উঠে যাবে, সবার মাথায় জল ঢালবে। আর এবার এখন আমি সবটা দেখাতে পারিনি, কারণ এবার যেহেতু প্রচণ্ড রোদ ছিল। এবার এখন সবাই প্রণাম খাটছে, প্রণাম খেটে কিছুজন চলে গেছে, আর কিছুজন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর কি, সেটাই দেখাচ্ছি। আরেকটা জিনিস বেশি করে দেখানোর উদ্দেশ্য, কিছু বাচ্চা ছেলেও কিন্তু এখানে সন্ন্যাসী হয়েছে, বার করেছে। একদম শেষের দিকে আছে, আমরা শেষের দিকে এটাকে দেখানোর জন্য আর কি বিশেষ করে গিয়েছি, দুপাশের লোক। আর একটা কথা বলবো কি, মানুষ তোমরা বেশি ধারে ধারে থাকো না, ওদের যেহেতু ঠাকুরের ইয়ে তো, তাই গায়ে পা লাগলে খারাপ হবে। আর এখানে ক্ষেত্রপাল তোলায়, আর এদিকে সেটা দেখালাম, সেটা শিব। আর ছোটো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ষষ্ঠী। হ্যাঁ, এক কাছেই ছিল ঠাকুরটার, একটা বড় মহিমা আছে, সেটা নিয়ে একটা লং ভিডিও আলোচনা করব, ডিসকাস করব এডুকেশনের আকারে। আর সবই তোমাদের এই চাতালে মানে আটচালাটাতে সব লেখা আছে, সেটাকে তুলে ধরেই আর কি আলোচনা করব। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন কোয়ালিটি খারাপ, আর কিছু দেখানোর মতো কিছুতে পাচ্ছি না। নিজের ফেসটাকে দেখানোর চেষ্টা করছি, কতটা আসছে, কতটা কী দেখা যাচ্ছে সেটা জানি না। কিন্তু আমি, ভাই, আর আমার একটা বন্ধু, আর ওদিকের অনেকে আছে, একটা দাদু আছে আমাদের এখান থেকে গিয়েছে আর কি, ওদেরই যজমান। সবটা দেখে শুনে আর কি ভিডিওটা করা। আর হ্যাঁ, কখন ভালো করে দেখাতে পারিনি বলে এইদিকে শিবটা আর এইদিকে ষষ্ঠী ঠাকুরটাকে দেখাচ্ছি। আর এখন হচ্ছে ঝাঁপ মানে ভেঙে দিয়েছে আর কি, সন্ন্যাস গাজন শেষ, দিন গাজন। আর এবার সবাই ফল টল যা কিছু আছে সবাই ছুটছে আর কি। সবাই জানো, অনেক জায়গাতে গাড়ি থেকে হয়, অনেক জায়গায় এভাবে হয়, কারণ এভাবে এরিয়াটা নাই, আর ওভাবে অনেক ক্ষতি হয় বলে এভাবে করছে। আসলে গাজন মানে তো ফলের জিনিস, তাই ফলগুলো ছুটে দিচ্ছে আর কি।